আর এই হচ্ছে পাহাড়ের রেঞ্জটা। ওইখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু আমি তো বলছি কিছুই বাদ দেওয়া যাবে না এই রোডের। অসাধারণ রোড। दादा देखिए ऊपर से दिखेगा और एक तो कंचनजंगा व्यू पॉइंट करके है ये पॉइंट उधर रोक देंगे। সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি। বুদ্ধাং শরণং গচ্ছামি। গ্যাংটকের নতুন একটি পর্ব নিয়ে আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা আমাদের বাঙালিদের কাছে অন্যতম একটা দিন। আজকের পয়লা বৈশাখ 1432কে বিদায় জানিয়ে স্বাগত জানাচ্ছি 1433কে। আজকের গ্যাংটকে আমাদের তৃতীয়তম দিন এবং শেষ দিনও বটে। আগামীকাল আমরা রওনা দেব আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। আজ পয়লা বৈশাখ, নতুন একটি বছর, নতুন একটি দিন। আজকের সবাই ভালো থাকুক, সারা বছর সবার ভালো কাটুক, এই কামনা করেই আজকের ব্লগটা শুরু করছি। এখন 7:30 একটু বেশি বাজে আর আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আজকের আমাদের দুটো গাড়ি প্রোভাইড করা হয়েছে। একটা গাড়ি বড়, তাতে 8 জন ট্রাভেল করবে, সেটা অলরেডি বেরিয়ে গেছে। আমাদের ছোট গাড়ি দেয়া হয়েছে। আমরা এই গাড়ি জাস্ট এলো, চলুন উঠি। আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা হচ্ছে এখন ছাঙ্গু যাচ্ছি। গতকাল যাওয়ার কথা ছিল ছাঙ্গুতে, ছাঙ্গু বাবা মন্দির, কিন্তু আমরা পারমিট পাইনি। অসম্ভব স্নোফল হয়েছিল, তাই আমরা 20 মাইল পর্যন্ত পারমিট পেয়েছিলাম, যার জন্য আমরা গতকাল যাইনি। আমি বলেছিলাম সবাইকে যে যেহেতু আমাদের হাতে একদিন সময় আছে, আমরা হচ্ছে স্কিপ করি আজকের দিনটা, আজকে লোকাল সাইট সিনিং করি। আর আগামীকাল যদি আমরা পাই পারমিট তাহলে আমরা হচ্ছে যাব। তো যাই হোক, ভগবানের কৃপায় আজ আমরা হচ্ছে পুরো বাবা মন্দির পর্যন্তই পারমিট পেয়ে গেছি। সকালবেলা আমি চেক করলাম যখন ইন্টারনেটে, ওখানে টেম্পারেচার রয়েছে -3 ডিগ্রি সেলসিয়াস। 11টার পর থেকে টেম্পারেচারটা একটু বাড়বে। তো জানি না কতটা কি বরফ পাবো, আদৌ বরফ পাবো কিনা জানি না, সেটা তো গিয়ে দেখাবো। তো আমাদের বড় গাড়িটা প্রায় আধ ঘন্টা আগে, মানে আমাদের বড় গাড়িতে 8 জন যাচ্ছে, ওটা প্রায় আধ ঘন্টা আগে ছেড়ে চলে গেছে গ্যাংটক। আর আমরা যেহেতু ছোট গাড়িতে যাচ্ছি, তাই আমাদের সবেমাত্র আমরা গাড়িতে উঠলাম। এই আমি রয়েছি, আর এদিকে অরিন্দম, বুম্বা আর এই দ্বীপ, এই আমরা 4 জন একটা ছোট গাড়িতে যাচ্ছি। যে আমি যেটা যেটা পারমিট করতে গিয়ে দেখলাম, যারা আসবেন সবাই জানেন, কারণ গ্যাংটক তো বাঙালিদের দ্বিতীয়তম দার্জিলিংয়ের পর প্রিয় শহর বলা যেতে পারে। যাই হোক, যারা আসবেন অরিজিনাল আধার কার্ড নয়, ভোটার কার্ড এবং 2 কপি করে ছবি লাগছে, সেটা আমাকে বলে দেওয়া হয়েছিল। আর এখানে এসে যেটা আমি দেখলাম, সেটা হচ্ছে ওরা না ফোনে ফটো তুলে নিচ্ছে সবার, মানে এভরি মেম্বার সবার হচ্ছে ফোনে ফটো তুলে নিচ্ছে। আর যে ভোটার আই কার্ড, ওটার হচ্ছে নিচ্ছে, জেরক্সের ছবি নিচ্ছে। তাই অরিজিনাল না এনে জেরক্স আনলেও চলবে, এটা একটা কথা। আর একটা কথা, যে যাদের 18-র নিচে বয়স, যাদের ভোটার আই কার্ড এখনও হয়নি, আমার 2 মেয়ে যেমন, ওদের হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগছে। আধার কার্ড এখানে কিন্তু শো করছে না কোনো জায়গায়, বিভিন্ন কারণ আছে, রুলস আছে, এবং যেহেতু 2টো বর্ডার রয়েছে সিকিমের সাথে, সেই জন্য এখানে কিন্তু প্রচুর রেস্ট্রিকশন রয়েছে। আর সেগুলো একটু মেনটেন করে এবং গভর্নমেন্টের রুল মেনটেন করে, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাজ্য, সেইভাবে ঘুরুন। কারণ বাঙালি পর্যটকই তো, আর আমরা বাঙালিরা থাক, আর আমি এটা বিস্তারিত বলছি না, সবাই জানি। যাই হোক, চলুন, আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছে। আর আসুন এবারে আমাদের ড্রাইভারকে দেখুন, ছোট্ট বাচ্চা একটা ড্রাইভার আজ আমাদের সাথে যাচ্ছে, ওর সাথে একটু পরিচয় করিয়ে দিই। ও ডিটেলসটা বলে। নাম বলো। নাম সোনাম তামাং। আচ্ছা, কতদিন গাড়ি চালাচ্ছ? কত দিন নেই, কত বরস? 4 বরস। 4 বরস? হ্যাঁ, 4 বরস। মানে ও 24 বছর বয়স, ও 20 বছর বয়স থেকে গাড়ি চালাচ্ছে। একদম। আর গ্যাংটকের কোথায় বাড়ি? ওই মার্কেটের নিচে, লাল মার্কেটের নিচে। লাল মার্কেটের নিচে। কাল গেছিলাম তোমার লাল মার্কেটে।
उसके नीचे আর ফোন নাম্বারটা বলে দাও, এদিকে তাকিয়ে ফোন নাম্বার বলো। 7548096449। সমস্ত জায়গায় ট্যুর করাও তো एकदम। সিকিমের? एकदम আচ্ছা, नहीं लगेगा, यही देख कर आना पड़ेगा आप लोगों को। বুদ্ধদেবকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি। বুদ্ধাং শরণং গচ্ছামি। আর যে পতাকার গল্প আছে সেই পতাকাটাও এখানে সুন্দর করে লাগানো রয়েছে। হোটেলের সামনে থেকে আমাদের গাড়িটা স্টার্ট করলো। এখন বাজে 8:15। আমাদের আজকের গন্তব্য ছাঙ্গু লেক আর বাবা মন্দির। কালকের বেশিরভাগ মানুষই হয়তো যায়নি, 20 মাইল পর্যন্ত পেয়েছিল বলে আজকের লম্বা জ্যাম রয়েছে। আর এই দিক থেকে বরফের পাহাড়গুলো এখনই কিন্তু দেখা যাচ্ছে। আর ওই দেখুন স্কুলের বাচ্চারা প্রেয়ার করছে। এটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। চলুন আমরা জ্যাম কাটিয়ে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের অপূর্ব দৃশ্য যা একটু পর থেকেই শুরু হবে। এখনো পর্যন্ত বসতির মধ্যে দিয়েই যাচ্ছি, তার মধ্যেও মাঝে মাঝেই পাহাড়ও উঁকি দিচ্ছে। পাহাড়ের মানুষজন খুব শৌখিন, বাড়িগুলোই তার পরিচায়ক। এই মিলিটারির বাড়ি দেয়। এখন যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, রাস্তাটা কিন্তু একদম ভালো না। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। সিকিম বা দার্জিলিংয়ে গাড়ির চাপ এত বেশি, রাস্তা ভালো থাকাটা কিন্তু সব থেকে বড় সমস্যা। যাই হোক, এটা বলতেই হবে আমাদের ড্রাইভার ছিল অত্যন্ত দক্ষ এবং খুব ধীরে সুস্থে গাড়ি করে আমাদের কিন্তু নিয়ে গিয়েছিল। সাথে অনেক গল্প, অনেক মজা করেছিল। শুধু দক্ষ ড্রাইভার বললে খুব ভুল হবে, খুব ভালো একজন ভিডিওগ্রাফার এবং আজকের ম্যাক্সিমাম ভিডিও, বিশেষত রোডের যে ভিডিও, সেগুলো কিন্তু সোনাম তামাং করেছিল। চলুন গ্যাংটক থেকে ছাঙ্গু যেতে কম বেশি সময় লাগে 2-2.5 ঘন্টা। আর পথের যে সৌন্দর্য সেটা ভাষায় বর্ণনা করা কিন্তু খুব কঠিন। আজকের এই ব্লগে এই ছাঙ্গু পর্যন্ত যে অপার সিনিক বিউটি রয়েছে সেটাই রইল। আমাদের পারমিট জেরক্স করতে যাচ্ছে। সামনেই চেক পয়েন্ট, কি যেন চেক পোস্ট, তাই সেটাকেই প্রিন্ট আউট করতে যাচ্ছে। সামনে পাহাড়ের যে অসাধারণ দৃশ্য সেটা দেখুন। আর আজকের দিনটা ছিল পুরো রোদ ঝলমলে। সামনেই চেক পোস্ট। তো এখানে বহু মানুষ দাঁড়িয়ে আছে যাদের পারমিট হয়নি। আমাদের তো পারমিট 2 দিন ধরেই হলো। তো এই সামনে চেক পোস্টটা দেখা যাচ্ছে। এবারে আমাদের চেক পোস্টে গিয়ে পারমিট দেখাতে হবে। আমরা আমাদের গাড়িটা 4 নম্বরে দাঁড়িয়ে আছে এখন। চেকপোস্টে গিয়ে যখন আমরা দাঁড়ালাম, আমাদের পারমিটটা দেখলো, কিন্তু গাড়িতে কজন আছি বা প্রতিজনকে মিলিয়ে দেখা এগুলো কিন্তু করেনি। শুধুমাত্র পারমিটটা দেখেই গাড়িটাকে ছেড়ে দিল।
वो 80 रुपीज चेंज दीजिए उसको, वो आगे आएगा। হয়ে গেছে চেকপোস্টের কাজ, এবারে আমরা তো এগিয়ে যাচ্ছি। এই পতাকার গল্পটা বলো। আচ্ছা, আসলে বলবে। চেকপোস্ট পেরিয়েই 20 টাকা করে আমাদের পার হেড টিকিট কাটতে হলো ছাঙ্গু যাওয়ার জন্য। আমার মনে হয় পাহাড় ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। আর আজকের দিনটা ছিল পুরো রোদ ঝলমলে, কোথাও বরফাবৃত পাহাড় তো কোথাও পাইন বনে আবৃত পাহাড়, সবুজাবৃত পাহাড়। সামনের পাইন বনটা দেখুন, অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। গ্যাংটক থেকে ছাঙ্গুর এই যে 2 ঘন্টার জার্নি, আর পথের যে দৃশ্য, যে সুন্দরতা, সেটার অনেকটাই কিন্তু মুঠোফোনে ধরে রেখেছিলাম। আর বাকিটা মন ক্যামেরার মধ্যে রেখে দিয়েছি, যা আজীবন সংরক্ষিত থাকবে। আর অজস্র পতাকা রয়েছে সারা রাস্তা জুড়ে। এখন প্রায় 12,000-এর বেশি উচ্চতায় রয়েছি। সেখানে এই রকম পতাকা রয়েছে। মনস্কামনা করে বা মানত করে মন্ত্র লিখে পতাকাগুলো টাঙানো হয়েছে। এই পতাকার গল্পও কিন্তু নেহাত কম নয়। আগের একটি পর্বে আমি পতাকা নিয়ে বলেছি, যেগুলো পুরোটাই আমার ড্রাইভারদের কাছ থেকে শোনা, স্থানীয় মানুষজনের সাথে কথা বলে জেনেছি। দেখুন সবুজ সাদা নীলের কেমন সুন্দর মেলবন্ধন, অপূর্ব দেখতে লাগছিল। আর সবেমাত্র বরফের দেখা মিলল। আমরা এখন 15 মাইল ক্রস করে এসেছি। আর এখানে একটু গাড়িটা দাঁড়ানো, এটা একটু ভিউ পয়েন্ট, সবাই ছবি টবি তুলছে, বেশ অনেক গাড়ি দাঁড়িয়েছে। আর এই হচ্ছে পাহাড়ের রেঞ্জটা। ওইখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না, মানে বিক্ষিপ্তভাবে কাঞ্চনজঙ্ঘার যে তুষারাবৃত অংশগুলো রয়েছে সেগুলো ওখানে দেখা যাচ্ছে। আর আরও একটা যে ওই যে দেখছেন সাদা একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই আমার হাত যেখানে রয়েছে ওটা লাচুংয়ের পাহাড়, ওটাও কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। মানে আজকের ওয়েদারটা ভীষণ ভালো আছে। আর এটা হচ্ছে ব্যাক সাইড, মানে ফ্রন্ট সাইডটা দেখালাম কাঞ্চনজঙ্ঘা রয়েছে, আর এটা ব্যাক সাইড। মানে আমরা এখনও আমাদের প্রায় 1 ঘন্টা লাগবে পৌঁছতে। তো অসাধারণ একটা ভিউ রয়েছে, দুর্দান্ত লাগছে। আজকের পর্বটি আর দীর্ঘায়িত করছি না, আজকের ব্লগটি এখানেই শেষ করি। দেখা হবে নতুন একটি ব্লগে ছাঙ্গু লেক বাবা মন্দিরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।